ولا معي إلا الله ولا مريد إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وحبيب قلوبنا صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان في سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. يا رب سلم دائما أبدا أبدا. সবাই জবান খুলে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের মেহেরবানি ফজল আর করম যে আল্লাহ পাক আপনাকে আমাকে জামাতুল উখরার 20 তারিখের জুমায় ঈমানি পরিচয়, মুসলমানদের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর হুকুম পুরা করার জন্য মসজিদের দিকে কদম করার তৌফিক দিয়েছেন, মসজিদের দিকে গমন করার তৌফিক দিয়েছেন। নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা, কিছু নসিহত, কিছু ওয়াজ কথা শোনার তৌফিক দিতেছেন। এজন্য জবান খুলে আল্লাহ পাকের দরবারে শুকর আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বান্দার নিয়ামত দিয়েছেন, বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক তার নিয়ামত বাড়ায় দেন। এটা আমরা অনেকেই জানি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমরা জবান দিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম, হুজুররা বলতে বলে এজন্য বললাম, অথবা আগে থেকেই জানি। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, আমরা বলি জি আলহামদুলিল্লাহ আছি। আবার অনেকেই জানি না, কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, তো আমরা বলি আছি আছি। জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের হয় না, কারণ এই সম্পর্কে আমার কোনো জানাই নেই। অথচ আলহামদুলিল্লাহ কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহা
আল্লাহ পাক এই শব্দটার ভিতরে আরবি হরফ লফজ শুধু আলহামদুলিল্লাহর ভিতরে আল্লাহ পাক আরবি লফজ, আরবি শব্দ, আরবি হরফ 8খানা ব্যবহার করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। 8টা শব্দ, 8টা হরফ আলহামদুলিল্লাহর ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, রাসূলও বলেন, সাহাবারাও বলেন, কোন বান্দা যদি শুধু আলিফ পড়ে, আলিফ কি পড়ে বলেন, আল্লাহ পাক আলিফ পড়ার কারণে 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেন। আলিফ তো একটা হরফ, একটা শব্দ, এক শব্দের কারণে, একটা আলফাজের কারণে, একটা লফজ ব্যবহার করার কারণে 10 নেকি যদি পাওয়া যায়, তাহলে 8টা হরফ আমি যদি একসাথে ব্যবহার করি, আমি যদি একসাথে বলি, তাহলে কয়টা নেকি পাওয়া যাবে আপনারাই বলেন? 80। কয় নেকি? 80। অথচ কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, হয়রান হয়ে যাবে শুধু একটা নেকির জন্য। আর আমি এমন একটা শব্দ ব্যবহার করলাম যেটা জবানে হালকা, মিজানের পাল্লা ভারী করে দেবে। ওইটা কি বলেন দেখি, একটু জোরে বলেন। কষ্ট হইতেছে বলতে, একটু জোরে বলেন না। এর অর্থ হলো আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। তো আল্লাহ বলেন, আসমান থেকে বলেন, বান্দা তুমি কি বলছো আবার বলো। তো বান্দা বলে, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করলাম, আপনার তারিফ করলাম, আপনার প্রশংসা করলাম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমার প্রশংসা কম করো তাও আমি প্রশংসিত, তুমি যদি আমার প্রশংসা বেশি করো তাও আমি প্রশংসিত, তুমি যদি আমার প্রশংসা নাও করো তাও আমি আল্লাহ প্রশংসিত। যেহেতু তুমি আমার প্রশংসা করলা, উঠতে বলতে চলতে ফিরতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার প্রশংসা করবা, তো আমি আল্লাহ তোমাকে প্রশংসিত বান্দা বানায় দেব। এখন মানুষ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, তো কি বলবেন? না আছি আছি, কি বলবেন? এটা বলবেন না, কি বলবেন বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদেরকে ডেকে বলবেন, যারা দুনিয়াতে সুখে দুঃখে চলাফেরার অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, কই সেই প্রশংসিত বান্দারা, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে ছিল আলহামদুলিল্লাহ, দুঃখে দুঃখিত অবস্থায় আছে, পেরেশানি অবস্থায় আছে, মুসিবতে আছে, কষ্টে আছে, মানুষ জিজ্ঞাসা করছেন কেমন আছেন, তো ওই অবস্থা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা যাও, আমার ওই বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো, যারা দুনিয়াতে চলা অবস্থায়, দুনিয়াতে উঠতে বসতে চলতে ফিরতে একে অপরের সাক্ষাতের ভিতরে জিজ্ঞাসা করছে কেমন আছেন, তো বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন, আল্লাহ পাক আমাকে রহম করেছেন, আল্লাহ পাক অনেক সুখী রাখছেন। এই শব্দটা বলার কারণে সে আমার প্রশংসা করছে। যাও ফেরেশতারা তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। ফেরেশতারা খুঁজবে, এই দিক দিয়ে যখন খোঁজা শেষ হয়ে যাবে, সবাইকে একত্র করবে, আল্লাহ পাক আরেক এলান দিবে, এই ফেরেশতারা আদম
থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আমি দুনিয়াতে বানাইছি সমস্ত নবীকে একত্র করো, বলেন না সুবহানাল্লাহ। একত্র হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলবেন আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একত্র করো, তাকে ডাকো, তাকে এনে নিয়ে আসো। আল্লাহ রসুলকে আনা হবে। আল্লাহ রসুলকে আনার পরে আল্লাহ পাক রসুলের হাতে একটা ঝান্ডা দিবে। এটা কি দিবে? ঝান্ডা। একটা খুঁটির মতন একটা লাঠি দিবে। লাঠির ভিতরে ছায়া থাকবে। যারা আমরা মদিনায় গিয়েছি, যারা আমরা মক্কায় গিয়েছি, দেখছি আমরা যে কিছু ছাতার মতন সৃষ্টির দিলে ছাতার মতন হয়ে যায়। এরকম আল্লাহ পাক ওই লাঠির ভিতরে একটা ছাতা দিবেন। ওই ছাতার ভিতরে নবীদেরকে বলবেন, ও আদম, ও ঈসা, ও ইদ্রিস, ও মুসা, এরকম সমস্ত নবীদেরকে নাম ডেকে ডেকে বলবেন তোমরা এক এক নবী এই ঝান্ডার ভিতরে ঢুকে যাও। সমস্ত নবী যখন এই ঝান্ডার ভিতরে এই ছাতার ভিতরে ঢুকে যাবে তখন আল্লাহ পাক বলবেন দুনিয়াতে যারা সুখে দুঃখে সুখে দুঃখে আমার শুকরিয়া আদায় করছো তারাও আজকে আমার কাছে প্রশংসিত বান্দা। যাও তোমরাও এই ছায়ার ভিতরে ঢুকে যাও। এরপরে আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু করবে। তাহলে আলহামদুলিল্লাহ বলার দ্বারা ফায়দা আছে না নাই? আর একটু জবান করে সবাই বলেন দেখি আলহামদুলিল্লাহ। আপনারা যে মানুষ হতে পেরেছেন, আপনাদেরকে আল্লাহ যে মানুষ বানাইছেন, এতে খুশি না নারাজ? কথা বলেন না কেন? ভাষা বোঝেন না মনে হয়? অনেকে তো আমাকে আগের থেকেই চিনেন। চিনেন না? অনেকে চিনেন। কল্যাণীতে 4 বছর ছিলাম, আপনাদের ঈদগাহ নামাজ পড়াইছেন। বর্তমান বাবুরা আসি গত 2 বছর 2.5 বছর বাবুরা কেন্দ্র জামি মসজিদে ছিলাম। 5 তারিখের পরে যে কোনো কারণে বের হয়ে গেছি, আসি এক জায়গায় আলহামদুলিল্লাহ। তো আমার ভাষা বুঝতেছেন তো নাকি? তাহলে বলেন আপনাকে আমাকে আল্লাহ পাক মানুষ বানাইছেন, মানুষ সৃষ্টি করেছেন, এতে খুশি না নারাজ? হ্যাঁ, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? একটু বলেন না আলহামদুলিল্লাহ। কে বানাইছেন? আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কোনো সন্দেহ আছে? এখন আসেন আল্লাহ পাক আমাদেরকে মানুষ কেন বানাইলেন? সাবজেক্ট নিয়ে কথা। কিছু নসিহত হবে, সাবজেক্ট ছাড়া হবে না, তাতে হতে পারে। বিষয় ভিত্তিক কথা বললে কথাগুলো বোঝা সহজ হয়। আর এদিক থেকে ওদিক থেকে ডাইল খিচুড়ি বানাইয়া কথা বললে কথার আগামাথা কিছুই বোঝা যায় না। কথা বলা ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে, ঠিক কিনা? আল্লাহ যদি ইচ্ছা করতেন, আল্লাহ যদি এরাদা করতেন, আপনাকে আমাকে না মানুষ না বানাইয়া হিংস্র জানোয়ার বানাইতেন, কেউ কি এই আল্লাহ পাকের এই ইচ্ছা বিপক্ষে কোনো ভোট কোথাও কতটা কোনো মিছিল বের করতে পারত? কথা বলেন না কেন? তাহলে বুঝা গেল আল্লাহ পাকে আমাদেরকে মেহেরবানি করছেন, আল্লাহ পাক আমাদের উপরে রহম করছেন, করম করছেন যে আল্লাহ পাক আমাদেরকে গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি এগুলা কিছুই না বানাইয়া আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে। এটা খুশি না? মানুষ বানাইয়া আল্লাহ পাক ছেড়ে দেয় নাই। মানুষ বানাইয়া আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক আরেকটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের শুকরিয়া সেজদা আজীবন করলো, সেজদা করে আজীবন করলো, ওই শুকরিয়া আদায় হবে না। কথা বলে ঠিক কিনা? সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, কোন খ্রিস্টানের ঘরে, কোন নাস্তিকের ঘরে, কোন মুরতাদের ঘরে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরে পয়দা করছেন। কথা বলে ঠিক কিনা? কোন আউল বাউলের ঘরে সৃষ্টি করে নাই। কথা বলেন, যে আউল বাউল আল্লাহ পাক
পাককে নিয়ে কথা বলে, ওই আউল বাউলের ঘরেও আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই। আমরা আল্লাহকে জানি, আল্লাহকে মানি, আল্লাহ সৃষ্টিকর্তা, বিদায় আল্লাহ পাকের অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে যে মুসলমান বানাইছেন, এই জন্য আমরা খুশি না নারাজ? এই খুশিতে এক কবি বলেন, এক কবি বলতেছেন, এক শায়ের বলতেছেন, आदमियत दादा इबादत मुसलमान कर दई ऐ खुदा कुर्बा सवाब इहसान कर दई। আল্লাহ তুমি আমাদেরকে আদমের সন্তান বানাইছো, আদমের সন্তান বানাইয়া আল্লাহ তুমি আমাদেরকে ছেড়ে দাও নাই, তুমি আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করছো। ऐ खुदा कुर्बा सवाब इहसान कर दई। আয় আল্লাহ তোমার নিয়ামত, তোমার এই ইহসান, অনুগ্রহের পরে অনুগ্রহ সারা জিন্দেগি কুরবানি করে দিলেও আদায় হবে না। কি বলে ঠিক কিনা? মানুষ বানাইছে, কেমনে মানুষ বানাইলো? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলো কেমনে? কিভাবে দুনিয়াতে আসছি? কিভাবে আল্লাহ পাক আমাদেরকে বানাইলো? কিভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলো আমরা জানি না। বিদায় আল্লাহ পাকের সারা মান সম্পর্কে না জানার কারণে আজকে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর হুকুমগুলো মানা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। কথা বলে ঠিক না? আল্লাহ আপনার আমার প্রতি যদি মায়া আর দয়া আর ভালোবাসা না দেখাইতো, আপনার আমার প্রতি আল্লাহ পাকের মহব্বত যদি না থাকতো, তাহলে আমি আর আপনি মানুষ হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যারা বলছেন তারাই বুঝছেন, যারা বলেন নাই তারা বুঝেন নাই। মনে আল্লাহর ভালোবাসা আপনার আমার প্রতি যদি না থাকতো, তাহলে আপনার আমি মানুষ হতে পারতাম না। আসেন আল্লাহ পাকের মায়া আর দয়া আর ভালোবাসা আপনার আমার প্রতি কি পরিমাণ, একটু যাচাই বাছাই করলেই একটু দেখা যায়। আপনার আমি অস্তিত্বহীন ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ছিল আল্লাহ সূরাতুল দাহরের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে কি গিয়েছে মানুষ জানে না, মানুষ কি অবস্থায় ছিল। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের কোনো অস্তিত্বই ছিল না, মানুষের কোনো ঠিকানাই ছিল না, মানুষ মানুষকে চিনত না, মানুষ জানতো না যে মানুষ হয়েছে কবরের মধ্যে, মানুষ হয়েছে দুনিয়ার ভিতরে আসবে, এটা মানুষের কোনো জানাই ছিল। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, আপনাকে আমাকে মানুষ দিলেন, মানুষ হিসেবে সৃষ্টি করলেন। কেনই বা সৃষ্টি করলেন? আর মানুষ ভাই কেন বানাইলো? আর আল্লাহ পাকের মায়া আর দয়া আমার প্রতি কি পরিমাণ ছিল মানুষ বানানোর সময়? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বানাইছি আমার কুদরতি দ্বারা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আরে মানুষ, তোমাদেরকে আমি বানাইছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা মাটি দ্বারা। এক ফোঁটা কিসের দ্বারা বলেন না? মিন সুলালাতিন মিন তিন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি দ্বারা। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এরপরে এক ফোঁটা নাপাক পানি দ্বারা, শুক্র বিন্দু দ্বারা এক ফোঁটা নাপাক পানির মধ্যে আমি তোমার ওই এক ফোঁটা মাটিকে মিশ্রিত করে দিয়ে আমি আল্লাহ তোমাকে এমন এক জায়গায় ফি করারিন মাকিন, এমন এক স্থানে তোমাকে সৃষ্টি করেছি, আধার অন্ধকার এক জায়গায় যেখানে ফেরেশতারাও পৌঁছার কোনো সুযোগ নাই, এমন একটা স্থানে আমি আল্লাহ তোমাকে বানাইছি। এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানি যেই শরীরে লাগবে, যেই কাপড়ে লাগবে, যে স্থানে লাগবে, কি হয়ে যাবে বলেন? কথা বলে কি হবে? নাপাক হবে। এমন এক ফোঁটা নাপাক পানি। না, তুমি এক ফোঁটা নাপাক পানি ছিল না, তুমি 4000 ফোঁটা নাপাক পানি ছিল। 4000-এর ভিতরে 3999টাকে আমি আল্লাহ খতম করে দিয়ে ওইখান থেকে এক ফোঁটাকে আমি আল্লাহ তোমার মায়ের পেটে ঢেলে দিয়েছি। হাদিসে কুদসির কথা, ইয়া ইবনে আদম কুন
কুনতু মিন নুতফা, হে আদমের সন্তান তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলা। কুনতু সুলবি আবিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সূরাতুত তারিকের ভিতরে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তুমি তোমার পিঠের ভিতরে ছিলা, তুমি তোমার বাবার পিঠে ছিলা। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন কুনতু সুলবি আবিক, তুমি তোমার বাবার পিঠে ছিলা। কুনতু ফি উম্মিক নাহরি, কুনতু ফি উম্মিক, আমি আল্লাহ ওই বাজারজাত করে যাচাই বাছাই করে 4000 ফোঁটা দিকে বাছাই করে 3999টাকে কতল করে দিয়ে এক ফোঁটাকে আমি আল্লাহ তোমার বাবার পিঠ থেকে নিয়ে তোমার মায়ের পেটের ভিতরে ঢেলে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কে দিয়েছে বলেন? কয় ফোঁটা? কয় ফোঁটা ছিলাম? কয় ফোঁটা? মনোযোগ দেন ভাই দোস্ত। কয় ফোঁটা? 4000 ফোঁটা ছিলাম, 4000 ফোঁটা। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, সূরাতুদ দাহরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তোমার মায়ের পেটে ঢাইলা দিয়ে কি করেছি তুমি জানো না দোস্ত? এ আল্লাহ বান্দা তুমি জানো না? মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তোমার মায়ের এক জায়গায় এক স্থানে এক সাইডে আমি আল্লাহ তোমাকে বসায় দিলাম। যখন তোমাকে আমি বসাই তখন তোমার মায়ের একটা জিনিস প্রতি মাসে অতিবাহিত হইত, ওই অতিবাহিত জিনিসটাকে আমি বন্ধ করে দিলাম। হয় না না হয়? মা বোনদের মাসিক হয় না না হয়? ওইটাকে বন্ধ করে দিলাম। সমাজে আমাদের কাছে ওই জিনিসটা পাক না না পাক? কথা কয় না, পাক না না পাক? না পাক। ওই নাপাক জিনিসটাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ এক দরিয়া সৃষ্টি করলাম। মায়ের পিঠে এক দরিয়া সৃষ্টি করার পরে ওই যে তুমি এক ফোঁটা নাপাক পানি ঢুকেছিলা, ওই নাপাক পানি আর ওই দরিয়ার ভিতরে তোমাকে আমি 1 দিন না 2 দিন না 3 দিন না 40 দিন ঘুরানো সৃষ্টি করে দিলাম। কয়দিন? এই দিক দিয়ে তুমি ঘুরো, ওই দিক দিয়ে তোমার মায়ের মাথা ঘুরবে। হয় না না? যখন বাচ্চা পেটের ভিতরে সৃষ্টি হবে তখন আল্লাহ পাক যখন ঘুরানো শুরু করে তো তখন মায়ের মাথা ঘুরা শুরু হয়। হয় না না হয়? তোমাকে আমি শুধু ঘুরাই নেই, তোমাকে আমি তোমার মায়ের পেটের ভিতরে এক ক্ষুধার্ত ভাগ বানায় দিলাম। তুমি খালি চুষতে আসো, খালি টানতে আসো, রক্তগুলো তোমার সাথে শুরু করতেছো। এই দিক দিয়ে তুমি ক্ষুধার্ত ভাগ, ওই দিক দিয়ে তোমার মা যা দেখে তাই বমি করে, যা খায় সঙ্গে বমি করে, খানা সামনে আনলে বা গন্ধ করে, খাইলে বমি করে ফেলে দেয়। আর ওই দিক দিয়ে তুমি হইল মানুষ সৃষ্টি করবো, তোমাকে আমি আমার বান্দাবানি বানাবো, তোমাকে আমি ক্ষুধার্ত বাঘ বানায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ক্ষুধার্ত বাঘ চলতেছে 1 দিন 2 দিন 3 দিন নয়, লম্বা চূড়া আলোচনা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন। সূরাতুল মুমিনুনের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন তোমাকে আমি এক শুক্রাবিন্দু দিয়া তোমাকে আমি তোমার মায়ের পেটে পাঠাইলাম, এরপরে রক্তের দরিয়ার ভিতরে তোমাকে আমি ঘুরাইতেছিলাম। 1 দিন 2 দিন 3 দিন নয়, 40 দিন তোমাকে ঘোরার পরে একটা রক্ত বিন্দু বানাইলাম। রক্ত বিন্দু বানানোর পরে আল্লাহ ওইখানে ভিতরে আমি আগ্রহ সৃষ্টি করে দিলাম, ওইখানে হাড্ডি শুরু করে দিলাম। হাড্ডির পরে ওই হাড্ডির উপরে আমি আল্লাহ আবার গোশত লাহমা গোশত বসাইয়া দিলাম। একটা বড়ি একটা জিসিম আমি আল্লাহ তোমার সৃষ্টি করে দিলাম। একটা জিসিম সৃষ্টি হইল, হাত পা কোনো না, চোখ কিছুই দেয় নাই, কিছুই কি দেখ চোখ দেয় নাই, নাক দেয় নাই, কান দেয় নাই, মুখ দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, শুধু একটা বডি সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন ওই বডির ভিতরে এখন আমি আল্লাহ হাত লাগাবো, পাও লাগাবো, চোখ লাগাবো, কান লাগাবো, মুখ লাগাবো, জবান লাগাবো, এরকম বানানো করবো। ওই সময় ফেরেশতাদের সাহায্য নিয়ে আমি আল্লাহ তোমার হাত পাও, মুখ, কান, মুখ বানানো সৃষ্টি করলাম। ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দারে আমরা কি 2টা হাত দিব না 1টা হাত দিব?
দুইটাই দাও। এই বান্দারে কি দিব? বলে একটা দাও, আরেকটা সরে দাও। এই বান্দার আঙ্গুল কয়টা দিব? বলে 5টা দাও। এই হাতে 6টা, এই হাতে 4টা, পায়ে 3টা। আছে না নাই? কথা কয় না? দেখেন নাই মনে হয়? আল্লাহ চোখ দিব কয়টা? বলে একটা। জায়গায় দিব না বে জায়গায় দিব? বে জায়গায় নাই, জায়গায় দিব। চোখের জায়গা আছে না নাই? আর কথা বলে চোখের জায়গা কোনটা? কিন্তু আপনারা এখন দেখছেন যে চোখের জায়গায় নাই, আল্লাহ পাক বে জায়গায় একটা চোখ লাগাই দিচ্ছেন। দেখছেন কোনদিন? আমি দেখছি হিন্দুর ঘরে, বীরগঞ্জ, দিনাজপুর বীরগঞ্জ, আমার শ্বশুর ঘরে ওখানে একটা হিন্দুর মহিলার ঘরে বাচ্চা হইল। দেখতে গেলাম, যা দেখি বাচ্চার মাথার খুলি নাই, মগজটা টকটক করতেছে, নাক তো খুঁজেই পাওয়া যায় না, চোখ একটা আছে তো নাকের উপরে, এই স্থানটার উপরে একটা চোখ আছে, ঠোঁট তো দেখাই যায় না। কে বানাইছে বলেন? আর দুজনে বলেন কে বানাইলো? তোমার আমার ওইভাবে বানাইছে? কথা বলেন। সুস্থ একটা শরীর দিয়া, সবকিছু দিয়া আল্লাহ আমাকে বানাইলো। যদি একটা চোখ না দিত তো মানুষ আমাকে কানা বলতো, একটা হাত না দিত তো লোক বলতো ল্যাংড়া লুলা, পাও না দিলে ল্যাংড়া বলতো, আর জবান না দিলে বোমা বলতো, কান যদি না থাকতো বয়রা বলতো। বলতো কিনা বলো? আল্লাহ পাক ওই সুযোগ দেয় নাই। তোমাকে আমাকে আল্লাহ পাক সুস্থ বানাইছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার আলহামদুলিল্লাহ বলা যায় না? কে সুস্থ বানাইলো? ও যুবক, তুমি যে মোবাইলটা নিয়ে সারা রাত কাটায় দিতেছো, যে হাত দিয়ে তুমি মোবাইলটাকে ধরতেছো, যেই চোখ দিয়ে তুমি মোবাইলটাকে দেখতেছো, যেই কান দিয়ে তুমি মোবাইলের সমস্ত জিনিসকে শুনতেছো, ওই কান কার দেওয়া বলো? ওই চোখ কার দেওয়া বলো? জবান খুলে না, আল্লাহর পক্ষে জবান খুলে না। তুমি তো ওই বাউলের মতন হয়ে গেলে নাকি? কথা বলো, জবান দেনেওয়ালা কে? এই জবান দিয়া কার কথা হবে? তাহলে হইতেছে কার কথা? এই হাত দ্বারা তুমি সারা রাত ভিডিও অডিও যা আছে সব দেখতেছো, কান ব্যবহার করতেছো। ওয়াজআল লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আরে তোমার কান দেনেওয়ালা আমি আল্লাহ, তোমার চোখ দেনেওয়ালা আমি আল্লাহ, ওয়াল আফইদা, তোমার আকল দেনেওয়ালা আমি আল্লাহ। লাআল্লাকুম তাশকুরুন। কেন দিয়েছি জানো? বড় হইলে তুমি আমার শুকরিয়া আদায় করো। ঠিক না? যাই হোক, আল্লাহ পাক তৈরি করলেন, হাত দিলেন, পাও দিলেন, সব দিলেন। এরপরে জিব্রাইলকে 9 মাস অথবা 10 মাস অথবা 7 মাস অথবা 6 মাস যখন যেটা পারছে আল্লাহ পাক ওইভাবে সৃষ্টি করে ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট কোন একটা সময় আল্লাহ পাক তোমাকে আমাকে পয়দা করবেন, সৃষ্টি করবেন, পাঠাবেন। পাঠার আগে আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, যাও মায়ের পেটে সন্তানের ভিতরে একটা ফু দিয়ে আসো আমার পক্ষ থেকে। জিব্রাইল এসে ফু দিলেন, নড়াচড়া শুরু হয়ে গেল। মা বেচারি রাতের বেলা ঘুমাইতে যাইয়া ঘুমাইতে পারে না। একবার ওপার, একবার এপার, একবার বসা, একবার হাঁটা, একবার চলা, একবার ফেরা, একবার ঠোঁট কামড়া, একবার হাত দিয়ে পেটটাকে জাপি ধরা। স্বামী বেচারা উঠে দেখে স্বামী স্ত্রী নাই, কোথায় গেল? ঘরের ওই পাশে যা দেখে ঠোঁটের উপরে ঠোঁট কামড় দিয়া হাতগুলোকে মোটা কইরা বেকা হইয়া বসে আছে। কি ব্যাপার, ঘুমাবে না? ঘুমাইতে তো পারতেছি না। কেন ঘুমাইতে পারতেছো না? বলে আপনার বাচ্চা একবার ঢিসা দেয়, একবার ঘুষো দেয়, একবার লাঠি দেয়, কিভাবে ঘুমাবো? কিভাবে ঘুমাইতে তো না। সারা রাত জাগ্রত, সারা দিন অবস্থা চলতেছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করবে। আল্লাহ কি বললেন? ফেরেশতা, সুম্মা সাবিলা ইয়াসসা, যাও ফেরেশতা, আমার বান্দা বান্দীকে আমি দুনিয়াতে পাঠাবো, তাদের জন্য রাস্তা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তবে খবরদার, রাস্তা তো দিবে ঠিক আছে, কিন্তু আমার বান্দা বান্দী যেন কোনো কষ্ট না পায়, দুনিয়াতে আসতে কোনো কষ্ট যেন না পায়। আমি মহব্বত করে সৃষ্টি করেছি আমার এই বান্দাকে, আমার এই বান্দিকে। এই বান্দা বান্দি যেন কষ্ট না পায়। মায়ের কলিজার ভিতরে কষ্টের জোয়ার উঠায় দাও, মায়ের কলিজার ভিতরে কষ্টের জোয়ার উঠায় দাও। প্রসব বেদনা শুরু হয়ে গেল, মায়ের কষ্ট বাড়া শুরু করে দিল। একবার ধাত্রীর হাত, একবার মায়ের হাত, একবার শাশুড়ির হাত, একবার বান্ধবীর হাত, একবার ছোট ভাইয়ের হাত, একবার ছোট বোনের হাত ধরে কয়, ওরা মাগো তুমি আমারে মাফ করে দিও, মনে হয় আর বাঁচবো না, মনে হয় আমি আর দুনিয়াতে থাকবো না, ওমা তুমি আমারে মাফ করে দাও। একবার শাশুড়ির হাত ধরে বলে, শাশুড়ি গো
1 বছর 2 বছর আপনার সাথে সংসার করেছি, মনে হয় আর বাঁচব না গো, ও মা তুমি আমায় মাফ করে দাও। যদি জানতাম সন্তান নিতে এত কষ্ট, তাহলে সন্তানটাই নিতাম না। বলে না না কথা বলে, এই কষ্ট কে দিনওয়ালা কে? একমাত্র তুমি আর আমি সৃষ্টি হওয়ার। মহব্বত দেখো, আল্লাহ ভালোবাসা দেখো। রাস্তা হয়ে গেল, বান্দা দুনিয়াতে চলে আসলো, বান্দার কান্দন নাই, কোনো রোনাজারি নাই, সবাই হয়রান, সবাই পেরেশান। কি ব্যাপার, বাচ্চা কান্দে না কেন? একবার পিঠে নিয়ে থাপড়া, একবার পেটে থাপড়া, একবার বুকে থাপড়া। কেন? বাচ্চা যতক্ষণ পর্যন্ত কান্দে না, মনে হবে না এই বাচ্চা জীবিত না মৃত। কথা বলেন, কথা বলেন না। শুধু তাই নয়, তাফসীরবিদরা বলেন, ওলামা হযরত বলেন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত কাঁদে না, ততক্ষণ পর্যন্ত মায়ের কলিজা ঠান্ডা হয় না। কথা বলেন ঠিক না? বাচ্চা কাঁদতে দেরি, মায়ের কলিজার ব্যথা দূর হইতে দেরি করে। কি বলে ঠিক না? আল্লাহ পাক মায়ার দয়া করে বানাইয়া, এখন আপনি দুনিয়াতে আসবেন, কি খাবেন? রুটি। কথা বলেন, খাবেন রুটি? ভাত খাবেন? চাল খাবেন? গম খাবেন? আটা খাবেন? আপনার জন্য তো এগুলো কোনো উপযুক্তই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক খানার ব্যবস্থা করে দিলেন। কি? وجعلت في صدرك وأخرجت في صدرك أمك لهوين وجعلت حارا في شدة الصداع। আল্লাহ পাক মায়ের দুই স্থানে, তোমার আপনার জন্য, আমার আপনার জন্য আল্লাহ পাক দুধের ব্যবস্থা করে দিলেন। وجعلت حارا في شدة الصداع, না ঠান্ডা না গরম। কথা বলেন, কে দিল? কে দিল? যদি গরম দিত, ঠান্ডা দিত, এই শীতের মা, এই শীতের মা, এই শীতের অবস্থায় কোনো মা কি আপনার ওই দুধটাকে গরম করতে চাইতো? কথা বলেন। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসছে না, না বাসছে? কখন বুঝেছে? কখন বাসছে? যখন আপনার আমার হাত ছিল কিন্তু কাজ ছিল না। ঠিক না? আর কথা বল না। এমন সময় আল্লাহ পাক ভালোবাসছেন, ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাবতিশ। আপনার আমার হাত ছিল, কোনো ক্ষমতা ছিল না। ওয়ালাকা রিজলুন ওয়ালাম ইয়ামশি, পাও ছিল, চলার কোনো ক্ষমতা ছিল না। ওয়ালাকা আকলুন ওয়ালাম তুমাইয়িজ, আকল ছিল, চিন্তা চেতনার কোনো ক্ষমতা ছিল না। ওয়ালাকা কলবুন ওয়ালাম তুহাব, কলব ছিল, ভালোবাসার কোনো ক্ষমতা ছিল না। একটা ক্ষমতা দুনিয়াতে পাঠাইল, ওইটা কি? তুমি আগে কাঁদতে দেরি, মা বেচারি তার পাকের ঘর দিয়ে আসতে দেরি করে না। কথা বলে ঠিক কিনা? এই ভালোবাসা কে সৃষ্টি করলো বলেন? একটু জোরে বলতে হবে। এই ভালোবাসা মায়ের দিলে কে সৃষ্টি করলো? কে? তাহলে কে? আল্লাহ পাক মায়ের দিলে তোমার আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারে, তাহলে ওই আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে না, না বাসে? কথা বল না কেন? তাহলে আল্লাহ যদি ভালোবাসে, তাহলে ভালোবাসাকে একতরফা দিয়ে হয় না দুই তরফা দিয়ে ভালোবাসা? কথা বল না। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন না, হইল? মহব্বত হবে, ভালোবাসা হবে। আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসা সৃষ্টি করলো, মহব্বত দিয়ে সৃষ্টি করলো, হাত পা চোখ কান নাক মুখ সব দিল, সুন্দর বডি দিল, সুন্দর চেহারা দিল, সব দিল ভালোবাসা দিয়া। আল্লাহ আমাকে ভালোবাসলো, আমি কেন আল্লাহকে ভালোবাসি না? কথা বল, কথা বলতে হবে। না বললে মনে করুন যে আপনারা নারাজ হয়েছে। বলেন, আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা? সংক্ষিপ্ত ভাবে বুঝছেন কিনা? যদি সময় থাকতো আরো বুঝাই দিতাম আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসে। এখন কথা হলো, আল্লাহ যদি ভালোবাসে, তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে না, না হবে? যে আল্লাহকে ভালোবাসে না, সে আল্লাহর বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারাই ঠিক বলছেন, জুম্মার দিন মসজিদ ভরপুর, আসরের সময় মসজিদ ভরপুর না কেন? এখন আর জবাব দিবেন। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহর ভালোবাসার পরিচয় কি দিয়েছি? বাউল আল্লাহর ব্যাপারে কুটিত্ব কথা বলেছে, রাজপথে নেমে তাকে গ্রেফতার করাইছি। কথা বলেন ঠিক কিনা? ওইটা যেরকম আমার জন্য দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজটা পড়াও আমার দায়িত্ব। কথা বলেন না? 5 ওয়াক্ত যে নামাজ পড়বে না, সে আল্লাহকে ভালোবাসে না। যে রোজার মাসে রোজা রাখে না, সে আল্লাহকে ভালোবাসে না। এটা আমার কথা না, রাসূলের কথা।
একজন মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। কি প্রশ্ন? বলে, আমি আমার কুলের দিকে তাকান, তো আল্লাহ রাসূল কুলের দিকে তাকায় দেখলেন একটা শিশু বাচ্চা, দুধ পান করানোওয়ালা বাচ্চা মায়ের কুলে বসে আছে। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো? বলে, আমি এই সন্তানের মা, আমি কি কোনোদিন আমার এই সন্তানটাকে আগুনে ফেলাতে চাবো? কথা বলেন না। আমি কি এই সন্তানটাকে পানিতে ফেলাতে চাবো? কিছুদিন আগে গতকালকে আপনারা নেটে দেখছেন একটা বাচ্চা লাল রোগের ভিতরে পড়ে গেছে, মায়ের আহারকারী, মায়ের রোনাকারী দেখছেন কিনা বলেন? বলে, মা কোনোদিন সন্তানকে ক্ষতির বিরুদ্ধে ফেলতে চায়? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি, আমি কি মা হয়ে তা পারবো? বলে, না, কখনো হতে পারে না। তাহলে শুনেন, আমার প্রশ্ন এটা না, প্রশ্ন আরেক জায়গায়। কি প্রশ্ন? বলে, আমার মা কেন পারবে না? বলে, আমার মা আমার প্রতি দুর্বল, আমার মা আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, তার জানের থেকে বেশি ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? এই জন্য পারে না। তাহলে এই ভালোবাসা যে কোনো একজন সৃষ্টি করছে কিনা? কেউটা আস্তে কর, এটা আস্তে করে শুরু করে বলেন কে? তাহলে যে আল্লাহ মায়ের প্রতি ভালোবাসা দিয়েছেন, মহিলার প্রশ্ন হলো, সাহাবীর প্রশ্ন হলো, তাহলে আল্লাহ যদি মায়ের থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ যদি তার বান্দাকে ভালোবাসে, তাহলে আল্লাহ জাহান্নাম কেন বানাইল? কথা বলেন, হ্যাঁ? আল্লাহ জাহান্নাম কেন বানাইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা শুনে হয়রান হয়ে গেলেন। বলেন, প্রশ্ন সহজ না কঠিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন, দীর্ঘ সময় সিজদা থেকে উঠে বললেন, আল্লাহর বান্দা, তুমি ঠিকই বলেছো, তুমি যেরকম তোমার সন্তানকে ভালোবাসো, আল্লাহ পাকও তার বান্দাকে ভালোবাসে, মহব্বত করে। তবে হ্যাঁ, শুনো বান্দি, আগে চিন্তা হবে বান্দা কাকে বলে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূলকে মহিলা সাহাবী জিজ্ঞাসা করলেন, তাহলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, বান্দা তাকে বলে যে আল্লাহর বندگی করে। কথা বলে না? হ্যাঁ না, যারা মসজিদে কমিটির ভিতরে আছে তাদেরকে বলে আল্লাহর বান্দা বলে। হ্যাঁ, রাখবেন না, অবশ্যই না। অনেক কমিটি আমরা রাখি, কিন্তু আল্লাহর বندگی করে না। কমিটির মধ্যে আছে না নাই? উচিত কথা বলে আসতে করবে, কমিটিতে নারাজ হতে পারে না, আছে না নাই? মসজিদে নাই, অন্যান্য মসজিদে আছে, এমন জুম্মার নামাজটাও পড়ে না। কথা বলেন। আর অনেক বানায় রাখছি কমিটি, মসজিদের কমিটি। কথা বলে ঠিক না? আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুম্মা পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরে বানাইছি মসজিদের ঝাড়ুওয়ালা। আর কথা বলে, এনাদেরকে বানাইছি মসজিদের ঝাড়ুওয়ালা। আইলে কি কয়, ওটা ময়লা আছে তুই দেখিস না? অথচ সে আল্লাহর ঘরের দায়িত্বশীল একজন। তুমি ময়লা দেখছো, ময়লাটা তুমি ফেলাও, তুমি কি সব পাইবা? মক্কা বাইতুল্লাহর ঘরে ময়লা থাকলে যেরকম ফেলে দিলে যে সব পাইবা, তোমার ঘরে তোমার এলাকার মসজিদের ময়লা ফেলাইলে সেই সব তুমি পাবা। ঠিক কিনা? কিন্তু এটা রাজি নাই, ঝুমকি মুমকির মধ্যে খুব রাজি আছে। ইমাম সাহেব সবাই মতো নামাজ পাবেন কিনে সেটা বলেন। কথা বলেন ঠিক না? অথচ বক্তব্য করেন, আছে না নাই? বুঝা গেল বান্দা কাকে বলে? যে আল্লাহ কি করে। আর কথা বল না কেন? যে আল্লাহর বন্দী করে তাকে কি বলা হয়? তাহলে আল্লাহকে যে ভালোবাসে সে আল্লাহর হুকুম অমান্য করে। আল্লাহকে ভালোবাসতে হবে না? না হবে। কি পরিমাণ বাসবেন? একটা ছোট্ট কথা বলে শেষ করে দিব। আব্দুল্লাহ বিন বিজদাইন রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। পূর্বে সে মুসলমান হয় নাই, শুধু শুনছে তাওহীদের কথা নিয়ে। একজন নবী, একজন ব্যক্তি মক্কা মুআজ্জামায় আসছে, মদিনায় আসছে, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে। শুধু শুনছে যে একজন ব্যক্তি এসে কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়। মনে যাচ্ছে লোকটাকে দেখা দরকার। চাচার গোলাম ছিলেন, চাচা ছিলেন ধরত্বওয়ালা, মালদারওয়ালা, মালওয়ালের এরকম ভাবে অনেক কিছু জিনিসের মালিক ছিলেন। এই চাচার সমস্ত কিছু দেখাশোনা করতো। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই চাচাকে না বলে মদিনায় হিজরত করে গেলেন। আল্লাহ রাসূলকে দেখলেন, লম্বা চূড়া ঘটনা। আল্লাহ রাসূলকে দেখার পরে
বললেন, ও মুহাম্মদ, তুমি যে কালেমা নিয়ে আসছো ওই কালেমার বর্ণনা আমাকে একটু দাও। আল্লাহ রাসূল কালেমার বর্ণনা দিলেন, কালেমার কথা বললেন, কালেমার দাওয়াত দিলেন। দিন নরম হইল। আব্দুল্লাহ কি করলেন? আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ, তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আজকের থেকে তোমার নাম আব্দুল্লাহ। তবে তোমার কাছে অনুরোধ, তুমি যে কালেমা পড়ছো এটা কেউ জানাইও না, এটা কেউ জানাইও না। কারণ আমাদের সংখ্যা এখন কম, এখন মুসলমানের সংখ্যা কম, এখন কইলে মাইক খেতে হবে, খালি মাইক খেতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, জি হুজুর, আপনার হুকুম জরুরি ছিল। চলে গেলেন, চাচার বাড়িতে চলে গেলেন। চলতে ফিরতে একদিন দেখে এক জায়গা কিছু লোক রাসূলকে নিয়ে গালিগালাজ করতেছে, মন্দ এরকম কথাবার্তা বলতেছে। উনি যা বলেন, ভাইয়া আমি তো শুনছি এই লোকটা অনেক ভালো, মুহাম্মদের ব্যাপারে বলতে শোনো। বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি এই লোকটা অনেক ভালো, কেন আল্লাহর ব্যাপারে অনার্থক কথাবার্তা বলতেছো? বলতেছে, তুমি কি মুহাম্মদের আমিত ধর্ম গ্রহণ করছো? বলে, ওইটা ঘরের সাবজেক্ট, তোমরা এটা বলতেছো কেন? এটা আমার কাছে খুব খারাপ লাগছে। চলে গেছে। আরেকদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে বিভিন্ন মজমার মধ্যে এরকম ভাবে বাধা দিচ্ছে। সবাই যে চাচার দিকে বিচার দিচ্ছে, চাচা, ও আব্দুল্লাহ চাচা, ও আব্দুল উজ্জার চাচা। তারা তো জানে না আব্দুল্লাহ নাম, আব্দুল উজ্জার চাচা কি হয়েছে? তোমার আব্দুল উজ্জা তো বেদিন হয়ে গেছে। কেন কেমনে কি হচ্ছে ব্যাপারে সমস্যা, তুমি যাই একটু বুঝাই দাও। ঠিক আছে, লম্বা চুড়ো ধরে না। সাহাবী চাচা ডাকলেন, হে আব্দুল উজ্জা। জি চাচা যান, আসলে তোমার একটু কথা আছে। বসলেন, কথা বলতে 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 আল্লাহ রাসূলকে গালিগালাজ শুরু করে দিলেন। চাচা, আপনার চাচা তো বলতেছে, চাচা যান, আমি শুনেছি এরা কোনো দোষ নাই, এরা ভালো লোক, সবাইকে এরকম ভাবে মহব্বত করে, আখলাক ভালো, চরিত্র ভালো, আপনারা আমাকে গালিগালাজ করেন কেন? আব্দুল উজ্জা, যেটা শুনেছি মনে হয় বাস্তবে ওইটাই হয়েছে। কি শুনছেন চাচা? ইতিপূর্বে তুমি এরকম করছো, বাধা দিছো, বলো দেখি তুমি কি কালেমা গ্রহণ করছো, মুহাম্মদের আমিত ধর্ম গ্রহণ করছো? বলে, চাচা আজকে আর গোপন রাখবো না, অনেকদিন গোপন রেখেছি, আর গোপন রাখবো না। জি চাচা, আপনি যেটা শুনেছেন ওটাই বাস্তব। আমি কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি। চাচা বলতেছে, সময় আছে, ছেড়ে দাও। না চাচা, ছাড়তে পারবো। বলেন আল্লাহু আকবার। চাচা আমি দিছে ভূষা, দিছে লাঠি, দিছে মাই, দিছে কি, দিতে দিতে রক্ত রঞ্জিত হয়ে গেছে। শরীর থেকে রক্ত পড়ে, নাকের থেকে রক্ত পড়ে, কপাল থেকে রক্ত পড়ে। এখন চাচা বলে, এই এত মাইর দিলাম, এত পিটনি দিলাম, তাও কালেমা ছাড়ছ না? হ্যাঁ, তোকে আমি ঘর থেকে বের করে দিলাম। বলে, চাচা এতক্ষণ মাইর দিয়েও তো আপনি আমার দিন থেকে কালেমা বের করতে পারেন নাই। আপনি আমার ঘর থেকে বের করে আমার এই কালেমা, আমার এই আল্লাহকে আমার এই দিন থেকে বের করতে পারবেন না। তাহলে তোদের চতুর্থ করে দিলাম, আজকের থেকে কোনো মাল সম্পদের মালিক তোকে আমি বানাবো না, তোকে ছেড়ে দিলাম, তুই বের হয়ে যা, তুই চলে যা। চাচা আপনি আমাদের সম্পত্তিকে ত্যাগ করলেন, কোনো আফসোস নাই। আমি কালেমা পড়েছি, আল্লাহকে মহব্বত করেছি, আমার দিলে আল্লাহকে ভালোবাসছি, আমার আল্লাহকে আমার দিলে বসাইছি। অতএব আপনি সম্পত্তিকে বের করে দিল, আমি আমার আল্লাহকে আমার এই দিন থেকে বের করবো না। চলে গেলেন, যেতেছিলেন, আবার ডাকলেন, এই এদিকে শর্ত নিলাম, একটা জিনিস নেই। কোনটা চাচা যান? বলে, তোর শরীরের কাপড়টাও তো আমার দেয় না, আমার দেওয়া তোর শরীরের কাপড়টা দে। বাকি যাদেরকে বলে, চাচা যান, জীবনে কোনো কিছু চাই নেই, আমি এখান থেকে মদিনায় যাব, আমি যুবক মানুষ, আমাকে উলঙ্গ করলে আমি কিভাবে যাব? চাচা আপনার হাতে পায়ে ধরি, এতক্ষণ আমি কিছুই বলি নাই, কিছুই চাই নাই। ও চাচা, এই একটা কাপড় আমাকে দিয়ে দাও, আমি এই কাপড়টা করে আমার রসুলের দরবারে যাব। চাচা ডেকে বলে, না বাতিজা, হবে না, হবে না, ওই কাপড়টা আমার দেওয়া, এখনো সময় আছে। যদি কাপড়ের মধ্যে ইজ্জতকে বাঁচাইতে চাও, কালেমা বের করো, আল্লাহকে বের করে দিয়ে আমার বাপদাদার ধর্মের ভিতরে ঘুরে আসো। বাতিজা কয়, ওই ঘুরে ঘুরে আর এই কি কথা? চাচা যাই হোক, আপনি বলছেন, আমি মানবো না, আপনি আমার কাপড়টা নিলেন না। থাপা দিলেন, শরীরের কাপড়টাও ছিঁড়ে নিয়ে চলে আসে। উলঙ্গ অবস্থায় দাঁড়া আছে, মা পাশে দাঁড়ায় আছে, অন্যের ঘরে অন্যের জায়গায় বিবাহ হয়ে গেছে। মা দেখতে পেরে অসহ্য হয়ে সাথে সাথে ঘরে ফিরে চলে গেছে, দরজা লাগায় দিছে। চাচা এই অবস্থা করে চাচাও চলে গেলেন।
বাচ্চা এই আব্দুল্লাহ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করিয়ে উলঙ্গ অবস্থায় মায়ের দরবারে দাঁড়াইলেন। মায়ের দরজায় টুকা দেয়, মাগো ও মা, একটা চাদর দাও, একটা চাদর দাও, আমি এটা পরে আমার মোহাম্মদের দরবারে যাব। ও মা, আমাকে নৈরাশ করিও না। ভিতর থেকে মা বলে, বেটা তোকে যদি আমি চাদর দিতে পারতাম তাহলে তো তুই, তোর চাচা যদি জানে আমাকে টুকরা টুকরা করে ফেলবে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন। সন্ধ্যার পরে আবার মাকে ডেকে বললেন, ও মা, এইবার কেউ জানবে না, আমার চাচাও জানে না জানে আসি, আমাকে দিয়ে দাও। ও মা, আমি তোমার সন্তান, তোমার কাছে কিছুই চাই নাই, বলে তোমাকে আমি অনেক কিছু দিয়েছি, আজকে একটা চাদর দাও, রসুলের দরবার যাব। দরজাটা খুললেন, একটা চাদর দিলেন, দু টুকরা করলেন, এক টুকরা দিয়ে লজ্জা স্থান ডাকলেন, আরেক টুকরা দিয়া ওই আল্লাহ রসুলের ওই রাতের বেলায় মদিনায় সফর করলেন। রাতের বেলায় ওই জখম অবস্থায়, ওই শরীরের জখম অবস্থায় আল্লাহ রসুলের দরবারে গেলেন। রসুল দেখে পাশরায় ধরলেন, রসুল তাকে আদর করলেন আর বললেন, আজকের থেকে তোমার নাম আব্দুল্লাহ নয়, তোমার নাম আব্দুল্লাহ জুলবিহিদায়ী, অর্থাৎ তোমার মা যেরকম একটা চাদর তোমাকে দিয়েছে, রসুলও তোমাকে একটা চাদর দিব। দুই চাদরের মালিক বানায় দিলেন। লম্বা চূড়া ঘটনা, যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ বেজে গেল, যুদ্ধ দেখা শুরু করে দিল। সাহাবারা যুদ্ধ যাবে, রসুল যুদ্ধ যাবে, সাহাবারা যাইতেছে, রসুলও যাইতেছে, সাথে আব্দুল্লাহ আল্লাহ রসুলের সাথে হাঁটতেছে। হাঁটতে 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 এমন অবস্থায় দেখে আল্লাহ রসুল আব্দুল্লাহ শরীরের ভিতরে জ্বর, এমন জ্বর, শরীর কাঁপতেছে। রসুল বসাইলেন, রসুল তাকে বসাইলেন, রসুলও বসলেন। আবু বকর ওমর দেখে বললেন, যাও তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, আব্দুল্লাহ শরীরে কঠিন গরম, পানি নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে তার রানের মধ্যে শোয়, রসুলের রান, তার মাথা দিলেন, সাহাবারা পানি ঢাললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় ছিলেন আব্দুল্লাহর দিকে। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কালেমার দ্বারা আব্দুল্লাহকে দাবি বানাইছেন ওই কালেমার আখির একবার পড়ায়। রসুল পড়ায় দিলেন। পড়তে দেরি, আব্দুল্লাহ দুনিয়া ছাড়তে দেরি নেই। রসুল বললেন, ও সাহাবীরা কাপড়ের ব্যবস্থা করো। রসুল কাপড়ের ব্যবস্থা করলেন। ও সাহাবীরা তাকে গোসল করো, গোসল করাইলেন। কাপড়ের ব্যবস্থা করলেন, কাপড় পরাইলেন। রসুল জানাজায় গেলেন, রসুল নিজে জানাজা পড়াইলেন। রসুল জানাজার থেকে আসতেছিলেন, কবরস্থানে যাইতেছিলেন, দুই আঙ্গুলের উপরে ভর করে যাইতেছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই আঙ্গুলে ভর কেন? বলে, এই পরিমাণ ফেরেশতা এখানে আসছে যে জমিনের ভিতরে এক ফোঁটা জায়গা নাই আব্দুল্লাহকে দেখতে। রসুল নিজে কবরে নামলেন, নিজে কবরে নামলেন আর বললেন, আব্দুল্লাহ লাশ আমার দুই হাতে দাও। দুই হাতে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে গড়াগড়ি শুরু করে দিলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওমর এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার? বলে, কেন কাঁদতেছি জানো? আব্দুল্লাহ কামিয়াব, ওমর এখনো কামিয়াব হয়নি। আব্দুল্লাহ কামিয়াব, রসুল জীবিত অবস্থায় আব্দুল্লাহ রসুলের হাতে। এমন হতে পারে আব্দুল্লাহ চলে গেল রসুলের হাতে, এমন হতে পারে ওমর জীবিত, রসুল জীবিত নয়। কি হবে ওমরের? কি হবে? এই জন্য কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসাইলেন, মাটি দিলেন, দুই হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে রাজি, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। এটা ছিল আল্লাহর ভালোবাসা, যেটা বুঝাইতে চাইছি। তাহলে দোস্ত বলেন, যার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, তাকে যদি মেরে কেটে কেটে দেওয়া হয়, সে কোনোদিন আল্লাহর ভালোবাসা দিল থেকে বের করবে না। এই জন্য যদি দিল থেকে মাইনা মেরে টুকরা টুকরা করার পরে যদি সে আল্লাহকে ভালোবাসতে, আল্লাহকে মহব্বত করতে ছাড়তে না পারে, তাহলে দোস্ত, তোমাকে তো মারার জন্য ডাকা হয় না, তোমাকে তো শেষ করার জন্য ডাকা হয় না, তোমাকে শুধু ডাকা হয় 5 ওয়াক্ত নামাজের জন্য। কথা বলে ঠিক না? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে বান্দা হওয়া দরকার আছে না নাই? আল্লাহর মহব্বত আমার দিলের ভিতরে আসলে এটা চারটা না যান। বনি ইসরাইলের জামানায় গোলাম রাখাল রাস্তা দিয়ে যায় আর বলে, আল্লাহ, আমি তোমারে ভালোবাসি, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো, তবে ভালোবাসার একটা দাবি,
কি দাবি? তুমি জানি তুমি কেউ থেকে হও নাই, তোমার থেকে কেউ হয় নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তোমার থেকে কেউ হয় নাই। তাহলে আল্লাহ, আমি তোমার ভালোবাসার দাবি দিয়ে বলি, তাহলে তোমাকে গোসল করায়া যায়। পাগলায় কই আল্লাহ গোসল লাগে? কথা বল না। আল্লাহ আসলে আমি তোমাকে গোসল করাই দিব, সাবান দিয়ে রইয়া আমার সামনে দিয়ে যাবে। আল্লাহ, তোমার মাথার চুলগুলো আশ্রয় দেয়নি, আসো না একটু রাস্তা, তোমাকে আমার রানের উপরে বসাইয়া তোমাকে আমি মাথার চুল আশ্রয় দেবো। আর একটু সামনে যাবে, আল্লাহ তোমার হাতের রোগগুলো কেটে দেয় কি, আসো না আমি তোমার রোগগুলো কেটে দিই। এই কথা বলে যায়। মুসা আলাইহিস সালাম সামনে দিয়ে যাইয়া দেখে যে এই পাগলা এই কথা কয়। মুসা আলাইহিস সালাম গরম না নরম? গরম না নরম? মুসা আলাইহিস সালাম দিছে নরম। এই পাগলের বাচ্চা পাগল কি করছেন এটা? হ্যাঁ, এগুলো কোনো কথা? জড়ো হয়ে গেছে, একদম জড়ো হইয়া চুপচাপ বসে আছে। আওয়াজ আসতেছে গায়ে, ঠিক আছে? তুই বাড়ায় ফসলে কারদান আমদি না বুড়ায় ফসলে কারদান আমদি। ও মুসা, আমি তোমাকে পাঠাইছি আমার বান্দাকে আমার সাথে জুড়ে দেওয়ার জন্য, আমার থেকে তুমি সরায় দেওয়ার জন্য। তোমার কাছে কথাগুলো ভালো লাগতে নাও পারে, আমি আল্লাহর কাছে খুব মজা লাগতেছে। কেন? আমার বান্দার দিলে আমি, আমার দিলে আমার বান্দা। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে না হবে? কারা কারা আল্লাহকে ভালোবাসেন তার দিলে দেখান দেখি, হাতগুলো শুরু করেন, একটু নাড়াচড়া করেন দেখি, বলেন নারায় তাকবীর, আল্লাহু আকবার। হাতগুলো শুরু করেন। ইতিপূর্বে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি নাই, আজকের থেকে আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর বান্দা হওয়ার জন্য আজকের থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়বো, এই নিয়ে হাত তুলতে পারেন আমিন। হাত সোজা করেন। তো হুজুরদের কারবারে এইগুলো খালি হাত উঠায়, খালি হাত উঠায়। আর হাত কেন উঠায় জানেন? যখন কোনো বান্দার নিয়ত করি না আল্লাহকে রাজি খুশি করে যদি হাত উঠায়, তো আল্লাহ তার আরশ আজিম থেকে তার কুদরতি হাত নামায়া দেয়। যদি আল্লাহর হাতের সাথে আল্লাহ হাত লেগে যায় তো আপনার বেলা পা। বুঝুন না তো কথা কোন বড় বড়। এই জন্য হাত সোজা করেন। নিয়ত আছে আজকের থেকে ইনশাআল্লাহ? আসর থেকে নামাজ ৫ ওয়াক্ত করবো, নিয়ত আছে না নাই? আল্লাহ আপনাদের কবুল করুন। বাইনা রাজুল ওয়া বাইনা কুফর তারাকুস সালাহ, রাসূল বলেছেন তারা মানুষ হতে পারে না যারা নাকি নামাজ ছেড়ে দিল, তারা হলো কুফর, তারা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদের কাছ থেকে একটু সময় বেশি নিয়েছি, যেহেতু নতুন মানুষ এই হিসাবে সময় নিয়েছি। আপনারা নারাজ হয়েছেন? কারা নারাজ হয়েছে হাত তুলেন, তাদেরকে আমি টুকিয়ে করে দিয়ে দিন। খুশি না না? খুশি না না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে যারা সুন্নাত করেন, কামলা করে চার রাকাত সুন্নাত করে